আমি সোহম। আমি ক্রিকেট ভালোবাসি। ক্রিকেট নিয়ে আলোচনা করতে পছন্দ করি। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আর খেলার খবর শোনার জন্য অপেক্ষা করে আছেন। হ্যাঁ, আজকে আমি আইপিএলের যে টিমটা নিয়ে কথা বলবো সেটা আমাদের এক অন্যতম ফেভারিট টিম, মুম্বাই ইন্ডিয়ান্স। এই মুম্বাই ইন্ডিয়ান্স 5 বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। অসাধারণ একটা টিম। এই টিমের যে ফ্যানবেস তার কথাও আলাদা করে বলতে হবে। মুম্বাই টিমের কথা বলতে গেলে যদি প্রথম থেকেই বলতে হয় তাহলে বলতে হবে সচিন তেন্ডুলকারের কথা। হ্যাঁ, সচিন তেন্ডুলকারের লিগাসি বহন করছে এই মুম্বাই ইন্ডিয়ান্স টিম। তারপর রোহিত শর্মা তো আছেই। এই মুম্বাই ইন্ডিয়ান্স টিম নিয়ে বলতে গেলে প্রথমেই বলতে হবে ওয়াংখেড়ে স্টেডিয়াম। ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা যে কতটা উত্তেজনাপূর্ণ তারা হয়তো যারা এই স্টেডিয়ামে গেছে বা যারা এই স্টেডিয়ামে খেলা দেখেছে তারাই বলতে পারবে। এবার যদি আমি মুম্বাই ইন্ডিয়ান্সের এবারের টিম নিয়ে কথা বলতে থাকি তাহলে প্রথমেই বলতে হবে একটা স্টার স্টাডেড টিম, মানে নক্ষত্রপূর্ণ টিম হলো মুম্বাই ইন্ডিয়ান্স। বরাবরের মতো এবারে তাদের টিমে অনেক স্টার রয়েছে। প্রথমেই বলতে হবে ভারতীয় 4-5 স্টারের কথা। রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, সূর্যা কুমার যাদব, হার্দিক পান্ডিয়া এবং উঠতি তারকা তিলক বর্মার কথা আলাদা করে বলতেই হবে। এই 5 জন যেন ওয়ান অফ দ্য গ্রেট নিজেদের দিনে, মানে ভারতীয় টিমের প্রায় নিয়মিত প্লেয়ার বলা যেতেই পারে এই 5 জনকে। এইবারে হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বে মুম্বাই ইন্ডিয়ান্স আবার নামবে খেলতে। আর আমরা সকলেই চাইব আগের বারে যেটা ঘটেছিল এইবারে যেন সেই ঘটনা না ঘটে। কারণ হার্দিক পান্ডিয়াকে আগের বারে যেরকম মাঠে টিটকিরি সহ্য করতে হয়েছিল, যেরকম ছাপড়ি নামের অপবাদ সহ্য করতে হয়েছিল, সেটা যেন সহ্য করতে না হয়। রোহিত শর্মা মুম্বাই কা রাজা, ঠিক আছে, রোহিত শর্মা তো আছেই। রোহিত শর্মাকে আমরা সকলে ভালোবাসি। সূর্যা কুমার যাদব আছে, জসপ্রীত বুমরা আছে। তাদেরকে ভালোবাসি বলে কোনো প্লেয়ারকে আমরা কখনোই অপমান করতে পারি না। তাই আমরা সবাই সাপোর্ট করব হার্দিক পান্ডিয়াকে। আমরা জানি আমাদের ভারতবর্ষে সবাই যে যার নিজের পছন্দের টিমের জন্য গলা ফাটাবো, ঠিক আছে, অবশ্যই ফাটাবো, কিন্তু কোনো প্লেয়ারকে নিয়ে আমরা অপমানিত করব না। যাই হোক, এবার খেলার কথায় ফিরে আসি। মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইন আপ বলতে গেলে এক কথায় অসাধারণ। শুরুতেই রোহিত শর্মা, সূর্যা কুমার যাদব তো রয়েইছে, এছাড়া রায়ান রিকলেটন খুব ভালো অ্যাডিশান এবারে মুম্বাই ইন্ডিয়ান্সের টিমে। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া তো রয়েইছে। আর মুম্বাইয়ের টিমে যেটা সব থেকে বেশি প্রয়োজন ছিল গুরুত্বপূর্ণ বোলিং অ্যাটাক, কারণ ওয়াংখেড়ের পাটা উইকেটে খুব ভালো বোলিং অ্যাটাক দরকার। আর সেই বোলিং অ্যাটাককে পূরণ করার জন্য জসপ্রীত বুমরা তো আছেই। এই জসপ্রীত বুমরার কথা তো আলাদা করে বলতেই হবে। মানে বিশ্বের অন্যতম, ইফ নট দ্য গ্রেট, ওয়ান অফ দ্য গ্রেট বোলার জসপ্রীত বুমরা, অসাধারণ। এর সঙ্গে এবারে নতুন অ্যাডিশান দীপক চাহার। প্রথম দিকের ওভারগুলো জসপ্রীত বুমরার সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি তৈরি করবে এই দীপক চাহার। তার সুইং সত্যি অসাধারণ। এছাড়া রয়েছে ট্রেন্ট বোল্ট, রিচ টপলি, অনেক ভালো ভালো বোলার নিয়েছে এবারে মুম্বাই। আর স্পিন অ্যাটাকটাও যথেষ্ট শক্তিশালী। মিচেল স্যান্টনার তো রয়েইছে। এছাড়া আফগানিস্তানের 2 সুন্দর স্পিনার গজবনার এবং মুজিবুর রহমান, অসাধারণ অ্যাডিশান। নিজেদের দিনে তারা কিন্তু খুব ভালো বল করে বিপক্ষকে বিপাকে ফেলে দিতে পারে। এছাড়া ভারতীয় স্পিনার বলতে করণ শর্মা তো রয়েইছে। তাই সব মিলিয়ে বলতে গেলে এবারের মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু খুব ভালো টিম তৈরি করেছে। কিন্তু একটাই শুধু চিন্তার বিষয়, যে আমাদের বাংলায় একটা কথা আছে না, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, সেইটা যেন না হয়ে যায়। কারণ মুম্বাইয়ের টিমে অনেক বড় বড় তারকা রয়েছে। রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, সূর্যা কুমার যাদব, হার্দিক পান্ডিয়া সবাই অধিনায়কত্ব করতে পারে। আর আমাদের ন্যাশনাল টিমের টি-20 অধিনায়ক কিন্তু সূর্যা কুমার যাদব, কিন্তু ফ্র্যাঞ্চাইজি মুম্বাইয়ের হয়ে এবারে অধিনায়ক করবে হার্দিক পান্ডিয়া। তাই সবথেকে বড় ইম্পর্টেন্ট হয়ে যাবে হার্দিক পান্ডিয়ার সঙ্গে বাকি প্লেয়ারদের রিলেশান তো অবশ্যই ভালো থাকবে, কিন্তু খেলার মাঠে কতটা তাল মিলিয়ে সব প্লেয়াররা খেলতে পারছে
তার উপরে অনেকটাই ডিপেন্ড করবে এবারে মুম্বাই ইন্ডিয়ান্সের সাফল্য। যাই হোক, বিগত 3-4 বছর কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স খুব একটা ভালো খেলতে পারছে না। আশা করা যাচ্ছে এবারে মুম্বাই ইন্ডিয়ান্স অবশ্যই ঘুরে দাঁড়াবে এবং ভালো পারফরমেন্স করবে। দেখা যাক, আর বেশি সময় নেই। আজকে সন্ধ্যেবেলা থেকেই শুরু হয়ে যাচ্ছে আইপিএল। আমার চ্যানেলে তো আইপিএলের খুঁটিনাটি বিশ্লেষণ আসবে। প্রত্যেক ম্যাচ খেলা হয়ে যাওয়ার পরে তার বিশ্লেষণ তো অবশ্যই থাকবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করলে আমি যখনই খেলার কোনো খবর বা খেলার কোনো ভিডিও ছাড়বো আপনাদের টাইম লাইনে এসে যাবে। তাই আজকের মতো এটুকুই। ধন্যবাদ। সবাই আইপিএল এনজয় করুন আর আমার চ্যানেলকে ফলো করুন। টাটা, বাই বাই।